ব্যবহারিক জ্যামিতি, এ জায়গা থেকে কিছু কিছু কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। যেমন ধরো, নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনের জন্য কয়টি স্বতন্ত্র পত্রের প্রয়োজন? 5টি। এটা খুবই ইম্পর্টেন্ট। নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনের জন্য কয়টি পত্রের প্রয়োজন? 5টি। নিচের কোন 3টি রেখাংশ দ্বারা কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব? অর্থাৎ যখন প্রথম দুইটা যোগ করে তৃতীয়টা অপেক্ষা বৃহত্তর হবে, যেমন 3, 2 আর 3 যোগ করে কত হয়? 5। এখানে 5, তার মানে আঁকানো যাবে না, এটা সবসময় ছোটো হতে হবে, তার মানে এটা কাটা। 6 আর 7 যোগ করে কত? 13, তাহলে 8 ছোটো আছে, তাহলে এটা রাইট। আবার ধরো 4 আর 5 কত? 9, এটা বড় হয়ে গেছে, কাটা। বড় বার সমান কোনটা হবে না, এই শেষের সংখ্যাটা ছোটো হতে হবে। নিচের কোন 3টি রেখাংশ দ্বারা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? এটা যেমন ধরো 3 আর 4 যোগ করলে কত হবে? 7। সম্ভব নয় বলছে, তার মানে কি? তাহলে আঁকানো যাবে, এটা ছোটো। তাহলে 3 যোগ 4 7, তার মানে আঁকানো যাবে। আবার 5 6 যত কত? 11, 11তে ছোটো 8, তার মানে আঁকানো যাবে। 8 আর 3 কত? 11, না আছে 9, তাহলে ছোটো আছে, তাহলে আঁকানো যাবে। কিন্তু এটা বড় আছে, 4 আর 5 যোগ করে 9, কিন্তু এখানে আছে 10, এটা যদি ছোটো হইতো 10 9 থেকে, তাহলে আঁকানো যাবে, তাহলে এটা সঠিক। ত্রিভুজের ক্ষেত্রে নিচের কোন তথ্যগুলো প্রয়োজন? যেমন 60 50 70 যোগ করে 180 হবে? 60 50 70 যোগ করে হবে 110 180, তার মানে এটা তিনটা মান দিয়ে আছে, তাহলে ত্রিভুজ আঁকাবে কিন্তু অবশ্যই এই যে বাহুর মান দেখতে হবে, যে 6 আর 9 যোগ করলে কত হয়? 18, এখানে আছে 12, তার মানে এটা আঁকানো যাবে। আবার 4 আর 7 যোগ করলে কত হয়? 11, এখানেও আছে 11, তাহলে সমান সমান থাকলে তারা আঁকানো যাবে না, তাহলে যেটা বড় সেটাই ছোট আঁকানো যাবে। নিচের ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 4 এবং 6, তাহলে 4 আর 6 যোগ করলে কত হয়? 10, তাহলে অবশ্যই যে মানটা হবে সেটা 10-এর ছোট ছোট হবে। যেমন এখানে 1 আর 2 আর 1 দ্বারা কি আর বাহু এটার সাথে মিক্স হবে না কখনো, তাহলে 7টাই হবে। স্থলকোণী ত্রিভুজের স্থলকোণ ছাড়া বাকি কোণ দুটি কত হলে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? স্থলকোণ মানে কি? 90 ডিগ্রি চেয়ে বড়, তাহলে আমাদের দেখতে হবে 90 ডিগ্রি চেয়ে ছোট আছে কোনটা। 30 আর 60 যোগ করলে 90, 40 আর 50 যোগ করলে 90, 45 45 যোগ করলেও 90, তার মানে আমাদের এটা সঠিক। সমকোণী ত্রিভুজ অঙ্কন করা যাবে কোনটি দ্বারা? 9 12 15, 9 12 15, এটা সূত্র ফেলাইবা। যে দেখবা যে এই সূত্রটা কীভাবে ফেলাইবা, যেমন ধরো এই যে, তাহলে এখানে 9 আছে, তাহলে 9 স্কোয়ার যোগ 12 স্কোয়ার, এই দুইটা রোড করলে দেখবা যে 225 এসে গেছে। 225 রোড করলে কত হবে? 15। যদি এরকম করে হয় তাহলে সমকোণী ত্রিভুজ আঁকানো যাবে। নিচের কোনটি দ্বারা মাধ্যমে সমকোণী ত্রিভুজ আঁকা যাবে? অর্থাৎ যে দুইটা যোগ করলে 90 ডিগ্রি হবে, তাহলে এই যে 37 আর 53 যোগ করলে 90 ডিগ্রি। নিচের কোনটি দ্বারা সমকোণী ত্রিভুজ আঁকা যায়? 5 12 13 এটা আঁকা যাবে, 6 8 10 এটা আঁকা যাবে, 7 8 10 কখনোই সম্ভব না, কারণটা হবে যদি 6 8 10 হইতো তাহলে আঁকা যেত। এর আগে মনে রাখি কি কি বাহু দ্বারা সমকোণী দেয়? একটা হলো 3 4 5 6 8 10, আর হচ্ছে 5 12 13, তাহলে আঁকানো সম্ভব। পরীক্ষায় এই জিনিসটা সবচেয়ে বেশি আসে, যেমন শুধুমাত্র পরিসীমা দেওয়া থাকলে নিচের কোণটি আঁকা যায়। শুধুমাত্র পরিসীমা দেওয়া থাকলে কি আঁকা যায়? বর্গ। আর যদি পরিসীমা ও কোণ দেওয়া যায় তখন আঁকানো যায় হলো রম্বস। এই দুটো মনে রাখবা, যে পরিসীমা দেওয়া থাকলে বর্গ, আর যদি পরিসীমা কোণ দেওয়া থাকে তাহলে রম্বস। কয়টি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে বর্গ অঙ্কন করা সম্ভব? কারণ বর্গ একটি বাহু থাকলে আঁকানো সম্ভব। নিচের কোণটি দ্বারা রম্বস অঙ্কন করা সম্ভব? একটি কর্ণ এবং বাহুর দৈর্ঘ্য, এটাও ইম্পর্টেন্ট। একটি রম্বস অঙ্কন করতে ন্যূনতম কয়টি পত্রের প্রয়োজন? রম্বস আঁকাইতে কমপক্ষে 2টা লাগবে। একটি সামান্তরিক আঁকতে কয়টা পত্রের প্রয়োজন? 3টি। এগুলা মুখস্থ করে রাখবা। নিচের কোনটি ত্রিভুজ আঁকা সম্ভব? ত্রিভুজ আঁকতে হলে যে কোনো সর্বনিম্ন কি, যে 3টি কোণ দেওয়া থাকলে কখনোই ত্রিভুজ আঁকা যাইব না, কারণ তুমি বাহু না থাকলে ত্রিভুজ আঁকানো যাবে না। রম্বসের সন্নিহিত বাহুগুলো পরস্পর সমান, সন্নিহিত কোণগুলো পরস্পর সম্পূরক কোণ, তিনটাই সঠিক। 1 2 3। একটি রম্বস আঁকা যাবে যদি এক বাহুর দৈর্ঘ্য দেখা থাকে, জীবনেও রম্বস আঁকা যাবে না। তাহলে একটি বাহু একটি কর্ণ থাকলে আঁকা যাবে, আর একটি বাহু একটি কোণ দেওয়া থাকলে থাকবে। একটি বাহু থাকলে কি আঁকা যায়? বর্গ আঁকা যায়। নিচের কোণটি? আয়ত এক ধরনের সামান্তরিক, কথাটা শীত। বর্গ এক ধরনের আয়ত, এটাও ঠিক। রম্বস এক ধরনের বর্গ, কখনোই না, কারণ রম্বস হলো বাঁকা কিন্তু বর্গ হলো সোজা, তাহলে 1 আর 2 সঠিক। যে ত্রিভুজের 3টি কোণ সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। 3টি কোণ সমান, ঠিক আছে। 3টি সূক্ষ্মকোণী ত্রিভুজ, তিনটাই সঠিক। এক্স কোণ কয় ডিগ্রি? এটা ক্যালকুলেশন করে দেখবে যে 3 + x, ক্যালকুলেশন করে দেখবে যে 33। আর যদি মনে না থাকে এটা মনে রাখবা 33, আর এটার মান হচ্ছে 14, কারণ এই ধরনের অঙ্ক আসলে হুবহু আসে। ABCD সামান্তরিক, তাহলে এখানে 1 আর 3 রাইট হবে। কী হবে? 1 আর 3 রাইট। এগুলো শুধু দেখে যাও মনোযোগ সহকারে, খালি মনে রাখার চেষ্টা করো যে 1 আর 3 রাইট। আচ্ছা, আমরা এখন 39 দেখি যে চিত্রকোণ ACB, তাহলে কোণটা কি? সি। এখন আমরা জানি সাধারণত কি, যদি ভূমিটা বড় হয় তখন 30 ডিগ্রি হয়, আর যদি লম্বটা বড় হয় তখন 60 ডিগ্রি হয়, আর যদি দুইটাই সমান হয় তখন কী হবে?
45 ডিগ্রি হবে। কোণ BC এর মান কত? তুমি এখানে সূত্র ফেলো। আমরা জানি কি এখানে 60 ডিগ্রি সূত্র কি, যেহেতু এটা আমাদের 60 ডিগ্রি আছে, তাহলে tan 60 ডিগ্রি মান √3, তাহলে যে 2 2 যোগ করে √3 কত হবে? √3/2, আর এখানে আছে কত? 2x, তার মানে কি হবে? x/2x। সরি, এবং যে ক্যালকুলেশনের সমান সমান দিয়ে করতে হবে, তাহলে সমান সমান দিয়ে করলে 2 2 কত? 4, 4√3 হবে। tan 60 ডিগ্রি সূত্র হবে টাইপস। এটা একটা সূত্র যে DE, অর্থাৎ এই যে কোণ আছে এই DE কোণটা এটার অর্ধেক, তার মানে হাফ AD। এটা হলো দেখো, এই হচ্ছে কি বলছে BC, এই BCর অর্ধেক কি? এই 2EF, তার মানে কি এটা ডাবল হচ্ছে আমার BC, তাহলে এটা আমাদের রাইট। তাহলে BCর ডাবল হচ্ছে 2BF, এটা মনে রাখবা খুব সুন্দরভাবে। আবার বোঝা যাচ্ছে যে BC হচ্ছে কি এটা ডাবল, তার মানে কি এখানে দ্বিগুণ হবে, তাহলে 2F। এই ধরনের অঙ্ক সাধারণত ডাবল হিসাব করবো, এটা মনে রাখবা। এটা একটা উপপাদ্যের প্রমাণ, এটা তিনটাই হবে। আর উপপাদ্য ম্যাক্সিমাম 3টা ভরাট করবা, তাহলে দেখবা যে ম্যাক্সিমাম রাইট হয়ে গেছে। 44 খ ABC ত্রিভুজের পরিসীমা কত? অর্থাৎ এটাও 2, এটাও 2, এটাও 2, তাহলে আমরা বর্গের ক্ষেত্রফল কত বর্গ সেমি? ABC এর পরিসীমা সমান পরিসীমা, তাহলে পরিসীমা যদি 2 হয় তাহলে কত হবে? 6। কত হবে? তাহলে পরিসীমা ত্রিভুজের পরিসীমা হবে 6, এই 6কে তুমি 4 দ্বারা ভাগ করো, তাহলে কত হবে? 1.5। 1.5 করে বর্গের ক্ষেত্রফল সূত্র কি? বাহু স্কয়ার, তাহলে 2.25। AE এর দৈর্ঘ্য কত? আমরা সাধারণত AE এটার মান চাইছি, তাহলে এটার মান 2, এটার মান 2, এটার মান আমরা হলো কি ধরবো? AE এর মান, তাহলে আমার সূত্র পাইলে মান হবে √3। কি হবে? √3, আর এটা বাকি এটি সবগুলাই হবে।